ঢাকার ভেতরের একটি ঘটনা, একটা মাজারে হামলার ঘটনা, এবং সেটি দেখতে গিয়ে আমাদের মাজারের সঙ্গে আমাদের রাজনীতির একটা দারুণ সম্পর্ক। আমাদের সব রাজনৈতিক দলের প্রচারণা আনুষ্ঠানিকতা শুরু হয় মাজারে হামলা হলে, মাজার জিয়ারত করে। কিন্তু যখন মাজারে হামলা হলো তখন বড় রাজনৈতিক দলগুলোকে পাশে দেখা যাচ্ছে না, এরকম অভিযোগ করেছেন একটি রাজনৈতিক দলের নেতা। এবং তিনজনকে এর ভিতরে গ্রেপ্তার করেছে পুলিশ ভিডিও ফুটেজ দেখে। এবং ওই এলাকার যিনি এমপি আরমান সাহেব, যিনি জামাতের এমপি, তিনি বলছেন তার নির্বাচনে যারা সক্রিয় ছিল তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এ ধরনের হামলার ঘটনা ঢাকার ভিতরে এবং এই গ্রেপ্তার, এই ঘটনাগুলো কি বার্তা দেয়? এক, আমরা প্রফেসর ইউনূসের সময় এগুলোকে মব বলতাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, তাহলে এগুলো কেন হচ্ছে? প্রথম হচ্ছে, এই যে মিরপুর শাহ আলী মাজারে যে ঘটনাটা ঘটেছে, এটাই কিন্তু প্রথম ঘটনা না। হয়তো সাম্প্রতিককালে এটি প্রথম ঘটনা। আপনি যদি আরও পিছিয়ে দেখেন তাহলে আমরা দেখব যে হাইকোর্টের মাজারেও এই ধরনের ঘটনা ঘটেছিল। তো এবং সারা বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটছে এবং বিশেষ বিশেষ সময়ে এই ঘটনাগুলি ঘটে। যেমন বিশেষ বিশেষ সময়ে নির্বাচন আসলে মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা আমরা দেখি, আবার বিশেষ বিশেষ সময় আমরা দেখি মাজার আক্রান্ত হতে এবং সুফিবাদের বিশ্বাসী পীর ফকিরের উপর আক্রমণ, এমনকি তাদের মৃতদেহ উঠিয়ে আগুন দেওয়া, এই ধরনের বহু ঘটনা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। দুর্ভাগ্যজনক একটা জিনিস, সেটা হচ্ছে এই অপরাধগুলি যখন সংগঠিত হয় তখন কিছু মানুষ নেপথ্যের থেকে এটা নেতৃত্ব দেন, নেপথ্যে থেকে কলকাঠি নাড়ান, নেতৃত্ব বাদ দিয়ে নেপথ্যে থেকে কলকাঠিটা নাড়ান। এবং যারাই নেপথ্যে থেকে কলকাঠিটা নাড়ান তাদের কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে, তাদের একটা রাজনৈতিক আদর্শ আছে, উদ্দেশ্য আছে। এবং আপনি যদি এই আদর্শ উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করতে চান তাহলে দেখবেন যে যে সমস্ত দেশে জঙ্গি তৎপরতা শুরু হয় তার প্রাক্কালে কিন্তু এই ঘটনাগুলি বেড়ে যায়, আপনি যদি খেয়াল করে থাকেন। এমনকি বাংলাদেশের প্রেক্ষিত যদি আপনি বিবেচনা করেন, সেই 10-15 বছর আগে যখন এই ঘটনাগুলি ঘটছে তখন এই ধরনের ঘটনাও আমরা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, এই রাজনীতিটি কী? এটা আমাদের বের করা উচিত যে এই রাজনীতিটা, ধর্মীয় এই রাজনীতি কারা বিশ্বাস করে। যেমন আপনি দেখবেন যে আজ থেকে 20 বছর আগে আমরা যেভাবে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতাম, এইখানে এক ধরনের চাপিয়ে দেওয়া ব্যবস্থা কিন্তু সাম্প্রতিককালে আপনি দেখবেন। আপনি দেখবেন আজ থেকে 20-25 বছর আগে মিলাদ দেখেছি আমরা, এখন কিন্তু অধিকাংশ মসজিদে মিলাদের কোনো বিষয় নেই। মোনাজাত অনেকেই করছেন না। তার মানে কিছু পরিবর্তন মানে হচ্ছে, যেটি আসলে এই পরিবর্তন কিন্তু আমার মাটি থেকে আসছে না, অর্থাৎ আমার দেশের ভিতর থেকে আসছে না। এটা কিন্তু হোমগ্রোন না, আপনি বলছেন? না, হোমগ্রোন না, এটা বাইরে থেকে আসছে। আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারাটা আজ থেকে 30 বছর আগে আপনি যখন ছিলেন বা তারও আগে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো জায়গায় যদি ছবি তুলে রাখেন তখনকার, তাহলে দেখবেন কত পার্সেন্ট নারী পোশাক পরিচ্ছদ বর্তমান যা আছে তার মতো। একটা ধর্মীয় বিষয় কিন্তু এসে গেছে এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে চাপিয়ে দেওয়া, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে এটা স্বতঃস্ফূর্তভাবে এসছে। দুটো বিষয়ই আমরা খেয়াল করি। এবং এখন যে জায়গাটিতে আমরা 5 তারিখের পর যে জায়গাটা লক্ষ্য করেছি, 5 তারিখের আগে পরে, 5 আগস্ট 2024 আগে পরে যেটা লক্ষ্য করেছি, যে আন্দোলনের মধ্যে সব শ্রেণী পেশার মানুষ যেমন যুক্ত হয়েছিল, নারীদের ভিতর যারা সব ধরনের নারীরা, যেমন টিপ পরা নারীর অংশগ্রহণ দেখেছি, বোরখা পরা নারীর অংশগ্রহণ দেখেছি, প্যান্ট শার্ট পরা নারীর অংশগ্রহণ দেখেছি। আমি 27 নম্বর রোডের একটা ঘটনা বলবো, এটা 27 নম্বর ঠিক না, এটা ফিজিক্যালের উল্টা দিকে। আমি নিজে রিক্সা দিয়ে যাচ্ছি, সম্ভবত 5 তারিখ, 6 তারিখ বা 4 তারিখ হতে পারে। দুজন মেয়ে একটা ওয়ালিং লিখছেন, একজন মানে পুরা বোরখা পরা, আর একজন একেবারে আধুনিক এবং সিগারেট টানছেন, উনি ওয়ালিংটা করছেন। তার মানে আমরা 5 তারিখে এক ধরনের ঐক্য এবং এক ধরনের এটাকে সহনশীল আচরণ দেখেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে 5 তারিখের পরপরই এই বিজয়টাকে নিয়ে নানান তৎপরতা আমরা লক্ষ্য করেছি।
এখানে এক্সট্রিমদের অবস্থান দেখেছি, ধর্মীয় এক্সট্রিম তাদের অবস্থান কিন্তু দেখেছি, যার জন্য আমরা তখন অনেক পতাকা দেখেছি, অনেক স্লোগান দেখেছি, এবং পরবর্তীতে বেশ কিছু ঘটনা দেখেছি। পত্রিকা অফিসে আক্রমণ দেখেছি, উদীচিতে দেখেছি, তারপরে ওই আরেকটা কি রবীন্দ্রসঙ্গীতের যে ইয়েটা ওখানে আমরা ছায়ানটে। ছায়ানটে দেখেছি। এটি যেমন দেখেছি, এবং নারীদেরকে পোশাক নিয়ে সমালোচনা করা ওই সময় মানে প্রায় আপনি বলছেন কয়েক একটা মাস ধরে এটা সংঘবদ্ধ দেখেছি। চক্র এটা এটা পরিকল্পিতভাবেই পিছন হয়তো থেকে কেউ কলকাঠি নাড়ছে। হ্যাঁ একটা গ্রুপ কাজ করছে, জি। কিন্তু মানে এইটা ধর্মীয় বিষয় তো সহজে মানুষকে উস্কে দেওয়া সম্ভব হয়। খুব